হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলেছি অষ্টম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের 4 নম্বর স্কুল রায়মার্টিনের 4 নম্বর স্কুলের সলিউশন। দেখে নাও ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে যে প্লবতার একক। প্লবতা কী হচ্ছে? প্লবতা হচ্ছে এক প্রকার বল, ঊর্ধ্বমুখী বল, যার একক কী হয়ে যাবে? একক হয়ে যাবে নিউটন। মানে অপশন এ, ফুল দাগ দিলাম, অপশন এ, অপশান এ, ঠিক আছে। তারপর হচ্ছে কি, অবাধে পতনশীল বস্তু দুটি, অবাধে পতনশীল দুটি বস্তু মাটিতে পড়ার সময় কি হচ্ছে? দুটো একসাথে মাটিতে পড়বে, ঠিক আছে। অপশন দুটি একসাথে, অপশন সি, দুটি একসঙ্গে কি হচ্ছে? মাটিতে পড়বে। তারপর কি বলছে দেখো, 3 নম্বর কোশ্চেন, যে 10 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর যে বল তার নিচের দিকে টানছে, তাহলে 10 কেজি একটা বস্তু ভর, তাহলে সেটা কি হবে? 10 ইন্টু কি হবে? 9.8 গুণ করবো, যেটা আসবে কত আসবে? 98 নিউটন। কত আসবে? 98। 10 ইন্টু 9.8 কত আসবে? 98 নিউটন। মানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 98 নিউটন। তারপর বলেছে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব কি হচ্ছে? কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব মানে ক্যাপিটাল জি। মহাকর্ষীয় প্রভাব হচ্ছে কি? বলছে 1 কিলোমিটার, 100 কিলোমিটার, 1 মিটার, কি হচ্ছে? অসীম। তার ভ্যালু কি থাকে? অসীম অবধি বিস্তৃত থাকে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অসীম পর্যন্ত হচ্ছে বল থাকে। 5 নম্বর বুক কি বলছে দেখো, প্রদত্ত কোনটিকে গন্ধের সাহায্যে আমরা শনাক্ত করা যায় না? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটাকে আমরা গন্ধের সাহায্যে শনাক্ত করতে পারবো না। CO2 কে আমরা গন্ধের সাহায্যে শনাক্ত করতে পারবো না। আশারিক মানে পরিবর্তনশীল যোজ্য দেখা যায়, এদের মধ্যে কোনগুলো? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এফির ক্ষেত্রে আমরা দেখতে পাই বাইকার্বনেট। বাইকার্বনেট হচ্ছে কি হচ্ছে? বাইকার্বনেট হচ্ছে HCO3-, ঠিক আছে। বাইকার্বনেট কি হচ্ছে? HCO3-। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে যে আইসোটোনদের ক্ষেত্রে, আচ্ছা আইসোটোনদের ক্ষেত্রে কি হয়? নিউট্রন সংখ্যাগুলো সমান হয়। কি হয়? আইসোটোনদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যাগুলো সমান হয়, মানে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, আইসোটোন। এই ছিল আমাদের MCQ। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, 2 কোশ্চেনগুলো বলেছে যে চাপের পরিমাণ তরলের উচ্চতা ছাড়াও কি কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, পি সমান আমরা কি জানি? পি সমান সমীকরণে জানি HDG। আচ্ছা, পি উচ্চতা ছাড়াও কি কি হচ্ছে? ডি হচ্ছে ঘনত্ব, কি বললাম কার উপর নির্ভর করছে? ঘনত্ব। আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ঘনত্ব আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। জি কি বললাম? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে কার কার উপর নির্ভর করছে? একটা হচ্ছে ঘনত্ব আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, শহরাঞ্চলে জল সরবরাহ জলের কোন ধর্ম কোন ধর্মের কাজে লাগে? সবাই সবাই জানি যে জলের সমোচ্চশীলতা ধর্মের কাজে লাগে। লিখে নেবে যে জলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে করে হচ্ছে শহরের অঞ্চলে কি হচ্ছে? জল সরবরাহ ব্যবস্থা করা হয়। তারপরে কোশ্চেন বলেছে দেখো, যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি/সেকেন্ড বেগে ছোড়া হলো। 11.2 এটা কি ছিল? এটা হচ্ছে মুক্তিবেগ। কোনো বস্তুকে যদি এই বেগে ছোড়ায়, সেই বস্তুটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না, অর্থাৎ মহাকর্ষ বল কি ঘটবে? এই বস্তুটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না। লিখে নেবে যে বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসবে না। বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসবে না। তারপর বলেছে তড়িৎ ও তাপের সুপরিবাহী দুটি অধাতু, একটা হচ্ছে গ্রাফাইট, কি হচ্ছে? গ্রাফাইট। আর একটা হচ্ছে কার্বনের উদ্ভিদ, বলে দিতে পারো গ্যাস কার্বন। লিখে নেবে গ্রাফাইট ওর হচ্ছে গ্যাস কার্বন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে দেখো, যে Cl- আয়নের ইলেকট্রনের সংখ্যা। ক্লোরিনের হচ্ছে 17, মাইনাস হয়েছে অর্থাৎ কি একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 17 থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে মানে কতগুলো হয়ে যাবে? 18টি। আচ্ছা, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় বল ধ্রুবকের মান কি হয়? মহাকর্ষীয় বল ধ্রুবকের মান সবাই জানি 6.675 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই হচ্ছে কেজি স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে যাবে, বোঝা গেছে আশা করি। দেখো নেক্সট কোশ্চেন দেখো, 3 কোশ্চেনগুলো কী বলেছে। 3 কোশ্চেনগুলো বলেছে যে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলের ঊর্ধ্বমুখী প্লবত বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কি হচ্ছে? একটা হচ্ছে ঘনত্ব আর একটা হচ্ছে তরলের নিমজ্জিত অংশের আয়তনের উপর, ঠিক আছে। কি বলেছে দেখো, কোনো তরলকে যদি ডোবানো, মানে তরল কর্তৃক কি হচ্ছে? একটা ঊর্ধ্বমুখী বল কি কাজ করবে? প্লবতা বল কাজ করবে। সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব উপর কীভাবে নির্ভর করে? ওই তরলের ঘনত্ব যত বেশি হবে, প্লবতার মানও কি হচ্ছে? তত বেশি হবে। কি বললাম? তরলের ঘনত্ব যত বেশি হবে, প্লবতার মানও কি হচ্ছে? তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে কি, বস্তু তরলের নিমজ্জিত অংশের আয়তন। কি হচ্ছে? বস্তু যে অংশে বা যে অংশে তরলে নিমজ্জিত থাকে তার আয়তন যত বেশি হবে, প্লবত বলের মানও তত কি হচ্ছে? বেশি হয়। তাহলে এই দুটো বস্তুর উপর, একটা হচ্ছে ঘনত্ব, একটা হচ্ছে
বস্তু নিমজ্জিত অংশের আয়তনের উপর। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা 2 নম্বর বলেছে যে অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলো। আচ্ছা সবাই জানি 3টে সূত্র রয়েছিল, 3টে সূত্র দেখো, 3টে সূত্র লেখা আছে এখানে, 3টে সূত্র দেখে নেবে এখান থেকে। যে একটা ছিল যত আমরা স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু নির্দিষ্ট সময়ের অবদানে সময়ের পরিমাণ বাড়বে, অত গতিবেগের সাথে সময়ের মানে যত সময় বাড়বে গতিবেগের মান থেকে তত বাড়তে থাকবে, মানে তার জন্য গতিবেগের সাথে সময়ের কী হচ্ছে সমানুপাত সম্পর্ক ছিল। তৃতীয় নম্বর এখানে আছে, দেখে নেবে একটু। আচ্ছা 3 নম্বরটা কোশ্চেন দেখো, যে সোডিয়াম Na1123 কি বলেছে, সোডিয়াম Na1123 এক্ষেত্রে নিউট্রন সংখ্যা। আমরা জানি নিউট্রন সংখ্যা বের করতে গেলে কী করতে হবে, যে ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক মাইনাস করবো, তাহলে 23 থেকে 11 মাইনাস করবো, কত আসবে 12, তাহলে এর নিউট্রন সংখ্যা কতগুলো হয়ে যাবে, নিউট্রন সংখ্যা হয়ে যাবে 12টা, নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে 12টাই। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে H2, এদের মধ্যে কোনটা সমযোজী আর কোনটা তড়িৎযোজী, ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা হচ্ছে সমযোজী, আর H2O এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। কি বললাম, এটা হচ্ছে তড়িৎযোজী, কি বললাম এটা হচ্ছে সমযোজী আর এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট কোশ্চেন দেখো, আইসোবার কাকে বলে, যাদের আমরা কি জানি যাদের ভর সংখ্যাগুলো সমান আর পারমাণবিক ক্রমাঙ্কগুলো আলাদা তাদেরকে বলা হচ্ছে আইসোবার। যে কোনো উদাহরণ দিয়ে দেবে, আর্গন 1840 আর একটা ক্যালসিয়াম 2040, এদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো আলাদা কিন্তু ভর সংখ্যা মানে উপরে এই যে সংখ্যাটা ভর সংখ্যা দুটো সমান, তাহলে এদেরকে বলা হচ্ছে তাদের আইসোবার, এর বছর কী বললাম আইসোবার। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটবে, রাসায়নিক সমীকরণ কী ঘটে, যে উত্তপ্ত লোহার উপর দিয়ে যদি আমরা স্টিম মানে হচ্ছে H2O যদি চালনা করা হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে Fe3O4 মানে হচ্ছে কি ফেরাসোফেরিক অক্সাইড, কি বললাম কি উৎপন্ন হয়, ফেরাসোফেরিক অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, এই হচ্ছে তার বিক্রিয়া। আমাকে রাসায়নিক বিক্রিয়ার সময় লিখতে বলছি যে এটা পুরো ব্যালেন্স করা হয়েছে 3Fe প্লাস হচ্ছে 4H2, এটার মধ্যে তোমার হিট চালনা করছি, কি উৎপন্ন হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড মানে হচ্ছে Fe3O4 প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, কি উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। আচ্ছা লোভত বল কি, কোনো তরল বা গ্যাসীয় অংশে আমরা যদি সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত কোনো তরলের ওপর কোনো বস্তুর ওপর তরল বা গ্যাসীয় যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করছে, মানে উপরের দিকে কোনো বস্তুকে যে ডোবানো হলো উপর দিকে যে ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়া করছে তাকে আমরা প্লবতা বল বা প্লবতা আমরা বলে থাকি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের 4 নম্বর স্কুলের পুরো সলিউশন। তো দেখা যাক, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।